মানুষ এই ক্ষেত্রে চরম ধোঁকাগ্রস্ত। দিনী মজলিসে মানুষ আসে ঠিকই, কিন্তু দেখা যায় কল্যাণের চেয়ে, নেকির চেয়ে, সফলতার চেয়ে অকল্যাণ, গুনাহ, অসফলতা নিয়ে তারা বাড়িতে যায়। কেন? দুটি কারণে। একটা হচ্ছে ইলম অর্জন করার নিয়তে আসেনি, আরেকটি হচ্ছে মজলিসে বসে কথাবার্তা বলে, অপ্রয়োজনীয় কাজ কারবার করে, খাবার খাদ্য নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য তাদের নেকিগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নেকিগুলোকে নষ্ট করিয়েন না। আমি খুব ধীরে আপনাদের বলছি, এরপরেও যদি না বোঝেন তো বোঝানোর ভাষা আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে যখন পড়ি, গবেষণা করি, হাদিসের কিতাব পড়ি, তখন আমি কোনো খাবার খাদ্য খাই না, পানিও খাই না, চাও খাই না। আমি বেয়াদবি হবে এটা মনে করি, তো আপনারা খাবেন এটা সহ্য করতে পারবো না, এজন্য খাবার বন্ধ করেন। নেকি নিয়ে যাওয়ার চিন্তা করেন, নাকি না নিলেও হবে? আপনাদের নেকি না হলে হবে না? নেকির দরকার না দরকার নেই? পৃথিবীর মানুষ মনে করে সুবহানাল্লাহ বললে নেকি হয়, হাদিসে আছে। আলহামদুলিল্লাহ বললে নেকি হয়, হাদিসে আছে। সালাত আদায় করলে নেকি হয়, হাদিসে আছে। যাকাত দিলে নেকি হয়, হাদিসে আছে। কিন্তু তারা গভীরতায় প্রবেশ করেনি, এজন্য তারা মনে করেছে শুধু পড়লেই নেকি হয়। অথচ হাদিসের মধ্যে আরও এসেছে, না, শুধুমাত্র পড়লেই হবে না, যেটা পড়বে ওইটা কবুল হতে হবে। কি হতে হবে? আপনি সুবহানাল্লাহ বললেন, এটা যদি আল্লাহ কবুল না করে, সন্ধ্যা পর্যন্ত যদি বলেন, বা সকাল থেকে নিয়ে সারা দিন বললেন, সারা রাত বললেন, কিন্তু আল্লাহ কবুল করলেন না, তো কোনো নেকি আছে? নাই। কেন? কবুল হয় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির এক নেকি কবুল হবে, এক নেকি করেছে কিন্তু ওই নেকিটা কবুল হয়েছে, দাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে যাবে। তার মানে নেকি কবুল হতে হবে, আর কবুল হওয়ার জন্য কিছু আদব থাকতে হয়, শর্ত থাকতে হয়। আমরা তা পূরণ করব, আশাবাদী। এটা একটা জ্ঞানের মজলিস। পৃথিবীতে যত ফজিলতের জায়গা আছে, সবার প্রথম এক নম্বরে ফজিলতের জায়গা হলো এই মজলিস। এরকম যত মজলিস আছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, একটা বৈঠক হতে পারে, একটা সভা হতে পারে, একটা সেমিনার হতে পারে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওটাই একটা ইলমি মজলিস। আর ওই মজলিসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কিভাবে? মিশকাত 204, মিশকাত 212। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? কোরআন জানবে, হাদিস জানবে, এটা হলো তার নিয়ত। তাহলে এই উদ্দেশ্যে গিয়েছে, জ্ঞান অর্জন করার জন্য গিয়েছে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। এক বাক্যের 3 অনুবাদ করলাম, হয়তোবা অনেক জায়গায় অনুবাদ করে মানুষ বুঝতে পারে না, সহজ করে দেয়।
সরল করে দেয়, সঠিক করে দেয়। একটা শব্দের তিনটা অর্থ হয়। এজন্য কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, এটা যদি কেউ চায় তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে জ্ঞান অর্জন করা যায়। তার মানে জ্ঞানের মজলিসের ফজিলত আল্লাহর কাছে কত বেশি। দারিমির 271 নম্বর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামান্য সময়, অল্প সময় রাত্রে জ্ঞান অর্জন করে, অল্প সময়, সামান্য সময়, পুরুষ হোক অথবা নারী হোক, সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি পাবে আল্লাহ তাকে ওই নেকি দান করবেন। বলেন তো কিসের নেকি? তাহাজ্জুদ। এজন্য সালাফরা বলতেন যে তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কিভাবে একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি তার পরিবারের কাছে বললেন, আহমদ অনেক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞান রাখেন, যুগ শ্রেষ্ঠ আলেম। উস্তাদ ছাত্রর ব্যাপারে এরকম মন্তব্য করলেন। তাই ইমাম শাফির পরিবার বলল, ঠিক আছে, তাহলে আপনার ছাত্রকে দাওয়াত দেন, আমরা একটু পরীক্ষা করে দেখি। দাওয়াত দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আসলেন, তাকে খাবার দেওয়া হলো। তিনি খেতে 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 অনেক খাবার খেয়ে ফেললেন। ভিতর থেকে মেয়ে দেখছে আর বলছে, এ আবার আলেম হয় কিভাবে? 3 ভাগের 1 ভাগ খেতে হয়, অথচ সে সবই খেয়ে ফেলল। এরপরে সালাত আর আদায় করলো না, শুয়ে পড়ল। ঘুমিয়ে শুতে শুতে ফজরের সময় যখন মসজিদ থেকে আজানের শব্দ আসলো, তখন তিনি ফজরের সালাত আদায় করতে উঠলেন। তো পরের দিন সকালবেলা মেয়ে বাপকে বলছেন, আব্বা, আপনি যে বললেন ইমাম আহমদ বিন হাম্বল অনেক বড় আলেম, তো রাত্রে তো তাহাজ্জুদ পড়লো না, রাত্রে খাবারও খেলো বেশি, তাহলে বড় আলেম কেমনে হলো? ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? তখন তিনি বললেন, আমি খাবার খাচ্ছিলাম আর বরকত দেখতে পাচ্ছিলাম, তাই আমি কত খেয়েছি এটা আমি বুঝতে পারিনি, তাই আমি খেয়ে ফেলেছি। তো রাত্রে তাহাজ্জুদ পড়লা না কেন? আমি রাত্রে তাহাজ্জুদ এজন্য পড়িনি, একটা মাসালা আমার মনে এসেছিল, ওই মাসালার সমাধান করাটা দরকার ছিল, তাই আমি বিছানায় পিঠ লাগিয়ে মাসালাটা সমাধান করার চেষ্টা করছিলাম। সারা রাত সমাধান করতে পারিনি, এর ফতোয়া কি হবে এটা ভাবতে ভাবতে দেখি ফজরের আজান হয়ে গেছে, তাই আমি সালাত আদায় করতে পারিনি, জ্ঞান অর্জনের মধ্যে বিভোর ছিলাম। এরপরে ইমাম শাফি বললেন, এই জন্যই তো তুমি বিশ্ববিখ্যাত আলেম, এজন্যই তো তুমি বড় আলেম। কেন? যারা জ্ঞান অর্জন করে আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। শুধু তাই নয়, আপনি সহিহ আত-তারগিব ওয়াত তারহিব খোলেন, 86 নম্বর হাদিস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় জ্ঞান অর্জন করতে মসজিদে যায়, নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, হয় শিখতে যায় নতুবা শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে যে নেকি হয় আল্লাহ ওই নেকি তাকে দান করেন। মারহাবা। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত 220 নম্বর হাদিস, মান খরজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়,
বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ জিহাদ করার নেকি লিখতে থাকবেন। কিসের নেকি? জিহাদ। এজন্য সালাফরা বলতেন যে জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নফল সালাতের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, পৃথিবীতে কোনো প্রাণী কারোর জন্য দোয়া করে না, মাছ কারোর জন্য দোয়া করে না, পাখি কারোর জন্য দোয়া করে না, একমাত্র একজনের জন্য দোয়া করে, সে হলো আলেম, যে জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে। তার জন্য আসমান জমিনে যা আছে, তার জন্য গর্তের ভিতরের পিপিলিকা, তার জন্য মাছের রাস্তাঘাটের যেই গাছপালা যা কিছু আছে, তার জন্য পানিতে থাকা মাছ, সমুদ্রে থাকা মাছ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যারা আলেম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ এ আলেমকে মাফ করে দাও, আল্লাহ এ আলেমকে ক্ষমা করে দাও। এ আলেমের জন্য মাফ চাওয়ার জন্য পৃথিবীর সমস্ত প্রাণী লেগে থাকে। এটা হলো আলেমের একটা মর্যাদা। অতএব আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করাটা আপনার জন্য জরুরি। মাদ্রাসায় পড়াটা জরুরি, মাদ্রাসায় পড়ানোটা জরুরি। আজ আমাদের দেশে একটা সিস্টেম হয়ে গেছে, জ্ঞান, প্রকৃত জ্ঞান অর্জন করার ব্যবস্থা, উপায়, উপকরণ পাওয়া যায় না। অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন যে জ্ঞান অর্জন হবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআন জানার চেষ্টা করবে না, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, তার যা কিছু আছে আমি সব কিছুকে সংকীর্ণ করে দিব। আর আমি যখন তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো, সে কিছু দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন আমি চক্ষুওয়ালা ছিলাম, আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম। আজকে কেন আমি অন্ধ? কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কোরআন গিয়েছিল, ওই দিন তুমি আমার কিতাব থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে, আজকে ঠিক আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। যাও, তোমার দিকে আমি মুখ করলাম না, মুখকে ফিরিয়ে নিলাম। সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত। তার মানে ইলম হচ্ছে কোরআন, কোরআনটা হলো ইলম। সর্বপ্রথম যেই ইলম অর্জন করাটা জরুরি সেটা হলো কোরআনের ইলম। মানুষ কত ইলম অর্জন করে, বইয়ের পরে বই পড়ে শেষ করে ফেলে দেয়। মাস্টার্স পর্যন্ত কত বই পড়েছে, কামিল পর্যন্ত কত বই পড়েছে, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত কত বই পড়েছে, বাড়িতে কত আলেমের লেখা কিতাব কিনে নিয়ে পড়েছে। কিন্তু এই মানুষ কত হতভাগা, আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, অথচ এই কিতাব পরিপূর্ণ পড়ার এখনো তাকদির তার হয় নাই। তার মানে ইলমের সাথে তার কানেকশন এখনো তৈরি হয় নাই। এজন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে কোরআনুল কারীমের ইলম অর্জন করা। আল্লাহ তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালার রাসূল
সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আমার জাতির লোকেরা মানে মুসলিমেরা, আমার জাতির লোকেরা মানে ইমানদারেরা, আমার জাতির লোকেরা মানে বেঈমান নয়, আমার জাতির লোকেরা মানে আমার উম্মত, আমাকে যারা মানে, আমাকে যারা অনুসরণ করে, আমার যারা ইত্তেবা করে, আমি রবকে যারা মানে, আমি রবের যারা আনুগত্য করে, এরা হলো আমার লোক। আমার লোক যারা, তারা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, তার মানে এই কোরআন নাজিল হয়েছে বিশ্বের মানবতার উপরে, এই মানব জাতি এই কোরআনকে ত্যাগ করেছে, এজন্য আমি মুহাম্মদ আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহর নবী শুধু শাফায়াত করবেন এ কথাই পরিপূর্ণ ঠিক নয়, তিনি মামলাও দায়ের করবেন তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পরিত্যাগ করে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না, ওই অনুযায়ী আমল করে না, সে হলো কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, সেও কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী আমল করে, সে হলো কোরআন গ্রহণকারী। এজন্য আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেই হবে, যে কোনো মূল্যে কোরআনের জ্ঞান শিক্ষা দিতেই হবে, যে কোনো মূল্যে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ শব্দ, বিশুদ্ধ ব্যাখ্যা, বিশুদ্ধ তাফসীর মানুষের মগজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য ওই রকম বিশুদ্ধ মাদ্রাসার প্রয়োজন হবে। এই জন্য মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসার দরকার রয়েছে। আপনারা যে কোনোভাবে সহযোগিতা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতার হাতকে কবুল করুন। আমরা বলছিলাম ইলমের মর্যাদা, গুরুত্ব নিয়ে একটা চমৎকার হাদিস এসেছে, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, আশ্চর্যজনক একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, দ্বীনি মজলিসে বসে, তার মানে বসাটা একটা আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, আল্লাহর নবী যখন কথা বলতেন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কোন সাহাবীরা মনে করতেন আমরা পাথর, পাথর যেরকম নড়াচড়া করে না আমরা সেরকম নড়াচড়া করব না। মনোযোগ মানে বাদাম খাওয়া নয়, বুট খাওয়া নয়, খাদ্য খাওয়া নয়, পানি খাওয়া নয়, চা খাওয়া নয়, কারোর সাথে কথাবার্তা বলা নয়। মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে এবং শেষ বৈঠকের দোয়া পাঠ করে তারা উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন। কি বলবো? বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপে ছেয়ে যায়, আসমান এবং জমিন পর্যন্ত পাপে ভরপুর হয়ে যায়, এত পাপ করেছে, এর পরেও দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত অবস্থান করে, আমি তো তাদের পাপ ক্ষমা করি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে নেকিতে পরিণত করে দিই। পাপকে কি বানিয়ে দেন? নেকি। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, আরো যত ইবাদত আছে এই সমস্ত ইবাদতের মাধ্যমে পাপকে ক্ষমা করা যায়, পাপ মাফ করা যায়। কিন্তু পাপ নেকি বানানো যায় না। পাপ নেকি বানানোর জায়গায় একটাই, ওটা হলো দ্বীনি মজলিস, ওটা হলো ইলমের মজলিস। যারা দ্বীনি মজলিসে বসে আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপকে নেকিতে পরিণত করে দেন। আপনারা কি চান এই ফজিলত আমাদের অর্জিত হোক? মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনবেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নিন।
আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, পরিচিত আয়াত। আসলে আমরা নতুন আলোচনা করব এরকম নয়। কেন? কোরআন এবং হাদিসে যা আছে আপনারা সব জানেন। দেখবেন সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, জিনা ব্যভিচার হালাল না হারাম, মদ হালাল না হারাম, নিষেধাজ্ঞ দ্রব্য হালাল না হারাম জানেন। আমি কোন সেক্টরে ওয়াজ করব সেটাই জানেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুমিনদের স্মরণ করিয়ে দাও, তাহলে তাদের উপকার হবে। এজন্য আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহর নবী যা দিবেন তুমি তাই নিবে, তাই মান্য করবে, তাই পালন করবে। আল্লাহর নবী যা নিষেধ করবেন এটা করা যাবে না, তাই ত্যাগ করবে। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। অতএব আল্লাহর আযাবকে ভয় করে রাসূল যা বলে তা পালন করো, রাসূল যা নিষেধ করে তা ত্যাগ করো। এজন্য আমি বলতে চাই, কেউ যদি সফলতা চায়, কেউ যদি জান্নাত চায়, কেউ যদি হিদায়াত চায়, তাহলে তাকে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতেই হবে। আপনি দেখেন কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, আমরা আল্লাহকে পছন্দ করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ থেকে তোমাদেরকে মাফ করে দিবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। সূরা নূর খোলেন 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যা আদেশ করেন তা পালন করে, আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে, রাসূলের আনুগত্য করে, রাসূল যা আদেশ করেন তা পালন করে, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করে, আল্লাহকে ভয় করে চলে। কিভাবে আমি সুদ খেতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি জিনা করতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি ব্যভিচার করতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি গীবত করতে পারি আল্লাহ দেখছেন। আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে, পাপের সাথে সম্পর্ক করে না, পাপ থেকে দূরে চলে থাকে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। সফল কাম কে? যে আল্লাহকে মানে, যে রাসূলকে মানে, যে আল্লাহকে ভয় করে, যে পাপ ত্যাগ করে, এরা হলো সফল কাম। তার মানে কেউ যদি সফলতা পেতে চায় তাহলে তাকে রাসূলের আনুগত্য করাটা জরুরি। আপনি দেখেন কোরআনুল কারীমের সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত। যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের এমন জান্নাতে ঢুকাবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কোন জান্নাতে? পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কেন? রাসূলের আনুগত্য করেছে, তাই পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, সূরা আরাফ 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা
ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, তোমরা ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত পাবে। আল্লাহ তাআলা তোমাদের হিদায়াত দান করবেন। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে হিদায়াত পাওয়া যায়। কোন পীরের দরবারে গিয়ে হিদায়াত খুঁজলে হবে না, মূর্খতার পরিচয় দিলে হবে না। কোন আলেমের দরবারে হিদায়াত খুঁজলে হবে না, কোন মুফতির দরবারে হিদায়াত খুঁজলে হবে না, কোন ব্যক্তির কাছে হিদায়াত খুঁজলে হবে না। যদি হিদায়াত কেউ পেতে চায় তাহলে তাকে নিঃশর্তভাবে রাসূলের আনুগত্য করতে হবে। এর মধ্যেই হিদায়াত নিহিত রয়েছে। এজন্য রাসূলের আনুগত্য করলে 5টা জিনিস আমরা পেলাম কয়েকটা আয়াত থেকে। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। আবার শোনেন, 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। এটা আপনি তখন পাবেন যখন আপনি রাসূলের আনুগত্য করবেন। এই জন্য আপনার এবং আমার জীবনে সবচেয়ে জরুরি টার্নিং পয়েন্ট হচ্ছে, সবচেয়ে মূলনীতি হচ্ছে, সবচেয়ে জরুরি কাজ হচ্ছে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করা। সহিহ বুখারী খোলেন, 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে যাওয়া বাকি থাকবে না। যারা আমার উম্মত তারা জান্নাতে যাবেই, কেউ বাকি থাকবে না। তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে। আবা মানে যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, সেই আবা করে। তো এরকম লোক কি আছে যে বলে আমি নবীকে মানি না, আমি জান্নাত মানি না? এরকম লোক তো নাই। তাই সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে অস্বীকার করলো? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এই কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। আমি যে বললাম এগুলো যারা পালন করলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাত আবা, আর আমি যা নিষেধ করলাম এগুলো থেকে যারা বিরত হলো না, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা আবা করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খাও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খাও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা ব্যভিচার করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি যত নিষেধ করেছি যারা এগুলো থেকে বিরত হয় না তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না। এজন্য সালাফরা বলতেন যে পৃথিবীর মানুষ কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে। কথার মাধ্যমে মানে না। সবাইকে জিজ্ঞেস করেন যে রাসূলকে ভালোবাসেন না বাসেন না, সবাই বলবে ভালোবাসি। আপনারা কি বলেন? ভালোবাসেন না বাসেন না? বাসেন। কিন্তু যদি আমলের ক্ষেত্রে দেখা যায় তাহলে দেখব আল্লাহর নবীর কত অমান্য করে এসেছি, তাই না? মানে কাজের মাধ্যমে রাসূলকে ত্যাগ করি। এজন্য আমি আপনাদের বুঝাতে চাইলাম, আল্লাহর নবী যদি কোনো কথা বলেন, ওই কথার উপরে কোনো কথা বলা, ওর আগ বাড়িয়ে যাওয়া, ওভারটেক করা আমাদের জন্য উচিত হবে না। তো রাসূল যদি কিছু বলেন আমরা পালন করব। রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন।